হ্যালো ব্রিয়ান, কি অবস্থা তোমাদের? যারা আজকে আমাদের ক্লাসটা দেখছো তোমাদের সকলকে আমাদের ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং ক্লাস করতে যাচ্ছি এবং খুবই মজাদার একটা ক্লাস হবে আজকে। তো আজকে আমাদের টাইটেলসটা তোমরা দেখতে পাচ্ছ, রুল অফ সিক্স। ওকে, এটা কি তোমাদের পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়। দেখবা কিছু স্পেসিফিক চিত্র আছে, টোটাল 6টা। এখান থেকে তোমাদের সিকিউতে অনেক রকমের কোশ্চেন আসে, তাই তো? মানে মেইনলি সিকিউতে এই কোশ্চেনগুলো এই 6টা চিত্রর একটা আসে, গ অথবা ঘটে। ওকে, তো সেই 6টা চিত্র আজকে আমরা খুব ডিটেলসে শিখবো এবং কিভাবে তোমরা খুব সহজে এই 6টা চিত্র আঁকতে পারবা এবং কিছু বর্ণনা থাকে এখানে। সেই বর্ণনাগুলো কিভাবে মানে লিখে হয়, মানে বর্ণনা বলতে কিছু বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্যগুলো কিভাবে লিখবা সেটা আজকে আমরা দেখবো। ওকে, আমি মনে করি ক্লাসটা খুবই মজাদার হতে যাচ্ছে। তো যারা ক্লাসটা করবা অবশ্যই খাতা, পেন্সিল এবং একটা কাটা কম্পাস, সাথে আর একটা স্কেল নিয়ে বসবা। ওকে, কি কি? খাতা, পেন্সিল, কাটা কম্পাস এবং স্কেল। কারণ এইগুলো আঁকতে গেলে তোমাদের এই জিনিসগুলো লাগবে। ওকে, আসো তাহলে শুরু করি। আচ্ছা, তো তার আগে একটু বলি, এই চিত্রগুলো আমরা আঁকাইছি, আমরা এর আগের গত ক্লাসটা আমরা যারা দেখছো, ঠিক আছে? গত ক্লাসে আমরা বলছিলাম আসলে যে কিছু চিহ্ন চিত্রগুলো যখন আমি তোমাদের যদি বলি, আচ্ছা একটা মিনিট, চিত্রগুলো আসলে এমন হবে। আমরা সবগুলোকে আমরা কি অবতল দর্পণ কল্পনা করব, ঠিক আছে? ওকে, সবগুলোকে আমরা অবতল দর্পণ কল্পনা করো। অবতল দর্পণ মানে কি? বাইরে পাড়া লাগানো থাকবে। আচ্ছা তাহলে ওটা আঁকাই দিই কেগুলা। এই 6টা চিত্রই মেইনলি অবতল দর্পণকে কেন্দ্র করে। ওকে, যার জন্য আমি পাড়াগুলো দিয়েছিলাম না আগে থেকে, এখন তোমাদের ভিডিওতে এসে দিলাম যাতে তোমরা এটা বুঝতে পারো, কনফিউশন ক্রিয়েট না হয়। ওকে, আচ্ছা, তো এখন এই চিহ্নিত চিত্রগুলো তো তোমরা সবাই জানো, তাই না? যে এটাকে যদি আমরা কেন্দ্র ধরি, ধরো সাপোজ এটা কেন্দ্র, হ্যাঁ, বক্রতার কেন্দ্র, এটা যদি সি হয় তাহলে কি এর ঠিক মাঝখানটায় যেটা থাকবে এটা কি হবে? ফোকাস। হ্যাঁ, তাই তো, প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। ওকে, এখন এইখানে রুল অফ সিক্স, অর্থাৎ কি আমাদের টোটাল 6টা চিত্র হয়, এই জন্য আমরা রুল অফ সিক্স নাম দিয়েছি। ওকে, এখন আসো একটু শুরু করি। তো আমাদের এখানে কিছু চিহ্নিত জায়গা থাকবে, সেগুলো আমাদের একটু মার্ক করতে হবে। সেটা কি জানো? প্রথমে একটু বলি, তখন বস্তু বা লক্ষ্য বস্তু এইখানে থাকবে, কেমন? এইখানে থাকবে। এটা কি জানো? এটা হচ্ছে অসীম। ওকে, যখন লক্ষ্যবস্তু এইখানে থাকবে, এটা নিচে আঁকি আমরা, এই বরাবর আঁকি, আর একটু বড় আঁকি। আচ্ছা, এই চিত্রগুলো যখন আঁকবা তোমরা কিন্তু অবশ্যই স্কেল এবং কাটা কম্পাস মানে পেন্সিল কম্পাস দিয়ে আঁকবা। কিভাবে আঁকতে হবে আমি বলে দেবো। ওকে, আচ্ছা, এটা তখন কেন্দ্র হবে, বক্রতার কেন্দ্র, তাই তো? তাহলে এই কেন্দ্রটাকেও এখানে আরেকটা থাকবে বস্তু, একদম বক্রতার কেন্দ্রে। হ্যাঁ, এই ফোকাস এবং কেন্দ্র, বক্রতার কেন্দ্রের মাঝখানে একটা থাকবে। মাঝখানে মানে যে কোনো জায়গায় হইতেই পারে, ভিতরে এখানেও হইতে পারে। এটা মানে কি এই দুইটার ভিতরে হইতে হবে। ওকে, এবার কি প্রধান ফোকাস একটা থাকবে। ওকে, এবং একটা থাকবে এখানে। টোটাল কয়টা হলো আমাদের? 3 আর 3 6টা হয়েছে কিন্তু। এখন নির্দিষ্ট মার্ক করবো আমরা, কি জানো? যখন বস্তু এইখানে থাকবে এটাকে বলবো আমরা ওয়ান। ওকে, যখন বস্তু এইখানে থাকবে অর্থাৎ কি অসীম, এই যে এটা কিন্তু অসীম, ঠিক আছে? বস্তু যখন অসীম এবং বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্রের মাঝখানে থাকবে, সেটা হচ্ছে 2 বললাম আমরা। মানে এগুলো কিন্তু তোমাদের দিতে হবে না, এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য আমি দিচ্ছি, যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। হ্যাঁ, মানে এগুলো ট্রিক্স। এই 1 2 3 যে আমরা দিচ্ছি এটা হচ্ছে ট্রিক্স, এটা কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় বা কোথাও লিখতে হবে না, জাস্ট তুমি যাতে সহজে মনে রাখতে পারো সেই একটা ট্রিক্স। এটাকে আমরা 3 ধরলাম, বক্রতার কেন্দ্র। এখানে যখন বস্তু আছে এটাকে আমরা ফোকাস ধরলাম, তো এটাকে কি বলবো আমরা? বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে। ওকে, এবারে প্রধান ফোকাসটাকে আমরা ধরলাম 5। ওকে, এবং যখন ফোকাস বিন্দু এবং এটা কি মেরু না, এটাকে আমরা পি বলি, তাহলে মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে আমরা ধরলাম 6, যখন বস্তু এই জায়গাগুলো থাকতে পারে। ওকে, যখন প্রতিবিম্ব কল্পনা করবো তখন এই সব জায়গায় বস্তুগুলো থাকবে, এই 6টার জায়গায়। এবং এই 6টার জায়গায় যখন বস্তু থাকবে তখন বিভিন্ন বিভিন্ন প্রতিবিম্ব হবে, টোটাল 6টা প্রতিবিম্ব হবে এবং এই সেই প্রতিবিম্বগুলোই আমরা দেখবো। তার আগে তোমার কাছে একটা প্রশ্ন থাকবে যে ভাই এগুলো কিভাবে আঁকবো চিত্রটা? এই চিত্রটা কিন্তু আমি দেখো, আমি যেহেতু হাতে আঁকাইছি, মানে ইনস্ট্রুমেন্টটা আমার কাছে নাই, যেহেতু হাতে আঁকাতে হয়েছে, সবগুলো কিন্তু সোজা হয়নি, একটু ব্যাকা আছে, মানে একদম পারফেক্ট না। তো তোমরা যখন আঁকবো অবশ্যই পারফেক্ট করে আঁকবা। এখন একটা ট্রিক্স বলি, দেখো এই যে কেন্দ্র এবং ফোকাস, এটা কিন্তু আমরা তো জানি
যে এই ফোকাস বিন্দুটা কি বক্রতার কেন্দ্রের অর্ধেক হয়, তাই তো? এই যে এখন এইটা যখন আঁকবা তোমরা, আগে খাতায় যখন আঁকবা তোমরা একটা লাইন টেনে নিবা। ওকে, একটা লাইন টেনে নিবা। ধরো এটা একটা চারটেন মাপ রাখবা, হইতে পারে 4 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার। ওকে, আগে তোমরা একটা মাপ রাখবা, ঠিক আছে? আচ্ছা, ধরো এটা 6 সেন্টিমিটার কল্পনা করি আমরা। হ্যাঁ, তোমরা যখন নিজে করবা পরীক্ষার খাতায় তখন প্রথমে একটা স্কেল দিয়ে দাগ টেনে নিবা একদম মাপের 6 সেন্টিমিটার। ওকে, তাহলে কি এটাকে যদি তুমি এখন সি ধরো, এই বিন্দুটাকে, হ্যাঁ, এবার তুমি একটা কাটা কম্পাসটা নিবা, পেন্সিল কম্পাস নিয়ে বসায় এই যে এখানে তুমি বসাই এখানে এই বরাবর একদম এই একটা মাপ নিবা। হ্যাঁ, পেন্সিল কম্পাসটা এখান থেকে পর্যন্ত মাপ নিলে নিয়ে এই একটা আঁকাই দিবা। ওকে, তোর মাপ নিয়ে এই এমন তুমি আঁকাইলা পেন্সিল কম্পাস। আমি কি বলেছি, প্রথমে একটা স্কেল দিয়ে একটা নির্দিষ্ট মাপ নিবা, সবসময় শুধু জোর নেওয়ার চেষ্টা করবা। ওকে, তাহলে তুমি 6 সেন্টিমিটার একটা মাপ নিলে স্কেল দিয়ে, নেওয়ার পরে এই মাপটা তুমি পেন্সিল কম্পাসের সেম মাপ ধরে নিয়ে এভাবে একটা আঁকালে। ওকে, এখন তুমি যখন 6 জানো, অর্ধেক কত হবে? এখানে 3। হ্যাঁ, তাই তো? তখন তুমি স্কেল ঠিক সেম ভাবে স্কেল দিয়ে এখানে একটা মাপ দিয়ে নিবা সুন্দর মতো করে। এই টোটাল যদি 6 হয় তাহলে এখানে 3 হবে। এটা ফোকাস বিন্দু, কারণ কি ফোকাস বিন্দু অর্ধেক হবে না সবসময়। ফোকাস বিন্দু যদি অর্ধেক হয় আমরা জানি, তাহলে এটা হবে তোমার ফোকাস বিন্দু, তাই তো? তো লেখাগুলো একটু ভালো করে দিই আমি, ওয়েট, নাহলে তোমাকে বুঝতে অসুবিধা হতে পারে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার? তাহলে এটুখানি কি হবে? এটুখানি হবে 3 সেন্টিমিটার না? এটুখানি হবে 3 সেন্টিমিটার। কিংবা আঁকাতে হবে সেটা বুঝলা তো, সুন্দর মতো এখানে একটু দাগ দিয়ে দিবা। ক্লিয়ার? আচ্ছা, তো এইভাবে তোমরা আঁকাবা। ওকে, আচ্ছা, এখন এই যে আমরা টোটাল 6টা শিখবো, কোন 6টা জানো? তোমাদের এই 6টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা আমরা শিখবো যেগুলো পরীক্ষায় দেবো। এটা ফার্স্ট আমরা একটা জাস্ট ডেমো দেখাচ্ছি যে কিভাবে চিত্রগুলো হয়। ওকে, আচ্ছা, এবং সবসময় মনে রাখবা প্রতিবিম্ব বস্তু যখন তুমি ধরো এইখানে তোমার বস্তুটা রাখবা, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে, কোথায় প্রতিবিম্বটা হবে, এক্ষেত্রে একটা শুট ট্রিক্স মনে রাখবা। যদি বস্তু 1-এ থাকে, হ্যাঁ, প্রতিবিম্ব হবে 5-এ। বস্তু যদি 2-তে থাকে প্রতিবিম্ব হবে 4-এ। 3-এ থাকলে প্রতিবিম্ব 3-এই হবে। 4-এ থাকলে প্রতিবিম্ব হবে 2-এ। এবং যদি 5-এ থাকে প্রতিবিম্ব হবে 1-এ। ক্লিয়ার? ধরো বস্তুটা তুমি 1-এ রাখছো, তাহলে প্রতিবিম্ব হবে কোথায়? 5-এ। এই যে 5টা এখানে না, প্রতিবিম্ব তোমরা এই বরাবর পাবা একদম। ওকে, অর্থাৎ ফোকাস বিন্দুতে প্রতিবিম্ব পাবা। এবার যখন 2-এ রাখবা এইখানে, তখন এটা পাবা হচ্ছে এই জায়গাটায়। ঠিক আছে, তো এইভাবে আর কি এই প্রতিবিম্ব পাবা। এগুলো তোমার খাতায় সুন্দর করে নোট করে নিবা কিন্তু এই জিনিসগুলো। হ্যাঁ, এবার এখানে কি মানে কিছু বৈশিষ্ট্য আছে যে যখন আমরা প্রতিবিম্ব পাবো তার বৈশিষ্ট্যগুলো কেমন হবে। বৈশিষ্ট্যগুলো কেমন হবে যাদের লিখি আমরা, আমাদের মেইনলি যেগুলো লাগে অবস্থান। তো এই যে এই কয়টা না, এগুলো হচ্ছে অবস্থান। হ্যাঁ, এইগুলো হচ্ছে অবস্থান। এই যে অবস্থান, জাস্ট বস্তু তুমি একই রাখো অবস্থান পাবো এই যে 5-এ, মানে এইগুলো হচ্ছে মেইনলি অবস্থান। ক্লিয়ার? আর দুইটা জিনিস লাগবে, প্রকৃতি। প্রকৃতি কি কি হয়? প্রকৃতি হয় সাধারণত বাস্তব বা উল্টো। যদি মনে করো বাস্তব বা বাস্তব না, সৎ, মনে করো সৎ। আমার কার্ডগুলো এমন ডিস্টার্ব দিই কেন? সৎ প্লাস কি বলো? সৎ প্লাস উল্টো হয় এই বৈশিষ্ট্য পাবা, অথবা অসৎ প্লাস উল্টো। ঠিক আছে, এখন এই যে বৈশিষ্ট্য দুইটা কখন পাবা আমরা যখন সামনে আঁকবো বুঝবা। ক্লিয়ার? আচ্ছা, এবং বিবর্ধিত বা আকৃতিটা কেমন হয়, আর একটা বৈশিষ্ট্য আসবে, এই একটা বৈশিষ্ট্য আসবে, আর একটা বৈশিষ্ট্য আসবে আকৃতি। হ্যাঁ, যে প্রতিবিম্বের আকৃতি কেমন, আকৃতিটা ঠিক কেমন। তো আকৃতি হবে হচ্ছে কি, ধরো বিভিন্ন রকমের আকৃতি হইতে পারে, যেমন কি বিবর্ধিত, বিবর্ধিত হবে, খর্বিত হবে এবং সোজা হবে। এই তিনটার যে কোনো একটা হবে। এখন বিবর্ধিত কি, ধরো তোমার লক্ষ্যবস্তু হলো এতটুকু। হ্যাঁ, লক্ষ্যবস্তু একটা তুমি যে জিনিসটা তুমি দেখতেছো, ধরো এই পেন্সিলটা তুমি আয়নার সামনে রাখলা, এটা যদি লক্ষ্যবস্তু হয়, প্রতিবিম্বটা যদি এত বড় হয়ে যায়,
বা উল্টো দিকে হইতে পারে। অর্থাৎ কি, লক্ষ্যবস্তু থেকে যদি প্রতিবিম্ব বড় হয় সেটা হবে বিবর্ধিত, যদি ছোট হয় তাহলে লক্ষ্যবস্তু ছিল এমন, প্রতিবিম্ব হলো এতটুকু খানিক ছোট হলো তাহলে গর্বিত। এবং যদি সেম হয়, এই যা প্রতিবিম্ব তুমি সেম পাইলা, হ্যাঁ, তাহলে হবে সোজা। ক্লিয়ার? এগুলো একটু সুন্দর করে তোমরা খাতায় নোট করে নাও, আমি এগুলো মুছে ফেলবো। আচ্ছা আচ্ছা, এইটা একটু থাক তাহলে, এই অবস্থানটা আমাদের এখানে একটু রাখি, এটা সামনে লাগতে পারে, এগুলো একটু মুছে ফেলি আমরা। আচ্ছা তাহলে এবার আমাদের প্রথম চিত্রটা যদি আমরা আসি, তো এই কেন্দ্রগুলো যেভাবে আমরা একটু মার্ক করে রাখি, তোমরা যেভাবে বললাম, যেভাবে দেখালাম, যেভাবে কেন্দ্র এবং ফোকাসটা যেভাবে আঁকাতে হবে সেভাবে তোমরা আঁকাবা। আমি আমার মতো এখানে একটু মার্ক করে রাখতেছি, হ্যাঁ। ধরো আমরা এইটাকে সি দিলাম কেন্দ্র, তাহলে কি অর্ধেক হবে ফোকাস, তো আনুমানিক ধরি ফোকাস এইখানে, যেহেতু আমার কাছে স্কেল নাই আমার একটু ভুল হইতে পারে। সেম ভাবে এখানে যদি আমরা সি ধরি, এইটাকে ধরি আমরা ফোকাস, এইটাকেও যদি সি ধরি তাহলে এই জায়গাটাই হবে পাবো আমরা ফোকাস, অর্ধেক জায়গাটাই। সেম ভাবে, আচ্ছা এগুলো একটু পরে আসি আমরা, প্রথমে তিনটা একটু দেখি। ওকে, তাহলে এখন কিভাবে আঁকতে হবে, এই জায়গায় কিন্তু তোমাদের 100% মনোযোগ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ধরো বস্তু আমরা প্রথমে রাখলাম কি একে, তো এই একটা আমরা পরে শিখবো, ঠিক আছে? আমরা দুই থেকে শুরু করি। দুইটা কি ছিল, বক্রতার কেন্দ্রের বাইরে, এই যে বক্রতার কেন্দ্র, কেন্দ্রের বাইরে ধরো এইখানে 2 নাম্বার বস্তুটা রয়েছে, হ্যাঁ, এই বস্তুটা এখানে আছে। তাহলে কি হবে, ফার্স্টে এইখানটা একটা আলো যাবে, তুমি আগে এটা একটু বড় করে আঁকা, যেহেতু বড় হইতে পারে ছোট, আমার তো জায়গা কম, তোমরা খাতায় যখন আঁকবা তোমরা একটু বড় করে আঁকবা, ঠিক আছে? আচ্ছা, যদি বস্তু এইখানে থাকে তাহলে এখান থেকে একটা আলো যাবে, ধরো এটা যাবে কি, এই যে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলো যাবে, ধরো প্রধান অক্ষের সমান্তরালে একটা আলো গেল। এটা কিন্তু তোমরা স্কেল দিয়ে সোজা করে রাখবা, আমার যেহেতু হাতে আঁকতেছি আমার তো ব্যাকা হচ্ছে। ধরো একটা আলো গেল, এটা সমান্তরালে, তাহলে যাবে কমনিতে, যারা কত ক্লাস করছো তোমরা জানো, আলোটা ফিরবে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে, তাই তো? আচ্ছা তাহলে আমরা একটু আঁকাই, আলো ফিরবে এই প্রধান ফোকাস দিয়ে, তাই তো? ফিরলো, তাহলে কি আলোটা এমনি গেল আর এই পাশটা ফিরলো, দেন আরেকটা আলো যাবে, আরেকটা আলো কমনিতে যাবে, টোটাল আলো যাবে কিন্তু টোটাল দুইটা, ঠিক আছে? এখন দেখো সবসময় এর আগে এই যে দুইটা বিন্দু না, এই দুইটা বিন্দু আমরা খেয়াল করবো, বস্তু যখন এইখানে থাকবে এর আগে কোন বিন্দুটা আছে, দেখো বস্তু যখন এইখানে আছে তাহলে এর আগে বিন্দু আছে এইটা না, তাহলে আলো কিন্তু একটা এই পাশ দিয়ে যাবে, ঠিক আছে? এই বক্রতার কেন্দ্রতে যাবে। ধরো বস্তুটা এইখানে, ধরো এই বস্তুটা, হ্যাঁ, তার নাম্বার যদি বস্তুটা থাকে তাহলে এর আগে বিন্দু কোনটা ছিল, এই সি এবং এফ আমরা চিন্তা করবো সবসময়, তাহলে চারের আগে বিন্দু আছে এফ, এক্ষেত্রে কিন্তু যাবে আলোটা এই বের ভিতর দিয়ে, বাট যখন এইটা চিন্তা করবো দুই, এখানে আমরা 2 নাম্বার আঁকাচ্ছি কিন্তু এখানে কিন্তু 2 নাম্বারে আছে, হুম, তো 2 নাম্বার যখন চিন্তা করবো তাহলে কি আলো যাবে এই সামনের বিন্দু সি দিয়ে, ক্লিয়ার? তো আটা আলো যাবে হচ্ছে সি দিয়ে, এটা একটু বড় করি আমরা, হ্যাঁ, সিতে যখন যাবে এই একটা আলো আসলো, একটা ওয়েট আমি একটু স্কেল দিয়ে আঁকাই, দেখি ভালো হয় কিনা, দেখি আমার কাছে স্কেল আছে। আচ্ছা ধরো এই যে সি বিন্দু যে আলোটা আসবে, আমরা সি বিন্দু যদি স্কেল রাখি তাহলে চিত্রটা হওয়াচ্ছি আমরা এমন, এই তো এই যে আলো বক্তার কেন্দ্র দিয়ে গেল, ঠিক আছে? একটু মুছে মুছে যাচ্ছে, তোমরা অবশ্যই একটু কম্প্রোমাইজ করে বুঝে নিও। আচ্ছা আমরা যখন জানি যে বক্রতার কেন্দ্রতে যখন আলো যাবে, ঠিক আছে, তাহলে ফিরবেও কিন্তু সেম পাশে, আলো যখন এই যে এই পাশ থেকে গেল আলো ফিরবেও কিন্তু সেম ভাবে, বক্রতার কেন্দ্রে আলো গেলে যে পাশ দিয়ে যায় সেই পাশটাই ফেরে, ঠিক আছে? এখন দেখো দুটো আলো মিলিত হয়েছে এখানে না, ফিরেছে যখন এই যে এই আলোটা এমনি গেছিল এই পাশটা ব্যাক করেছে, প্রতিফলিত হয়েছে, সেম ভাবে এটা এই পাশটা গেছিল এই পাশটা ব্যাক করেছে, মিলেছে কোথায়, এইখানটাই না, মানে ব্যাক করা আলোটা, তাহলে এইখানে হচ্ছে আমাদের সেই প্রতিবিম্ব। ওকে, দেখো কোথায় পাইছি আমরা প্রতিবিম্বটা, এটা 2, এটা ছিল বক্রতার কেন্দ্র 3, কেন্দ্রের মাঝখানে ছিল 4, এটা হচ্ছে তাহলে 4। আমরা কি বলছিলাম, প্রতিবিম্ব যখন 2তে থাকবে, লক্ষ্যবস্তু 2তে থাকলে প্রতিবিম্ব পাবো 4-এ, আমরা কিন্তু 4-এ পাইছি।
ক্লিয়ার? এখন এটার প্রকৃতি কেমন? আচ্ছা, প্রকৃতিটা যদি আমরা একটু আলোচনা করি, দেখো এটাকে ছোট করে লিখি। প্রকৃতি দেখে কি বুঝতেছি আমরা? সৎ বা উল্টো। দেখো এইটার মাথা ছিল কোন দিকে? এইদিকে না? এই যে এইদিকে ছিল না মাথা লক্ষ্যবস্তুর, আর এটার মাথা পাইছি আমরা উল্টো দিকে না? উল্টো দিকে, মানে এটা ছিল ওইদিকে আর একটা পাইছি এইদিকে, তাহলে কি এটা উল্টো? উল্টো যেহেতু ছিল সমান দেখো, উল্টো থাকলে প্রকৃতি সৎ বা সৎ ও উল্টো, এটা হবে প্রকৃতি। ঠিক আছে? এবং আকৃতি, আকৃতি কি হলো? এটা কি ছোট না? এইটার থেকে এটা ছোট পাইছি না আমরা? তাহলে কি খর্বিত? আকৃতি হচ্ছে খর্বিত। ক্লিয়ার? তাহলে কি সৎ বা উল্টো, আকৃতি খর্বিত। বোঝা গেল? তাহলে আরো একটু রিক্যাপ করি যে আলো লক্ষ্যবস্তুর মাথাতে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে আলো গেল এবং ফিরবে সবসময় ফোকাস দিয়ে। সমান্তরালে যে আলোটা যাবে সেটা কিন্তু সর্বদা ফোকাস দিয়ে ফিরবে। এই পাশে গেল এবং ফোকাস দিয়ে ফিরলো। তারপরে কি আরেকটা আলো বক্রতার কেন্দ্র দিয়ে গেল এবং বক্রতার কেন্দ্র দিয়ে ফিরবে। কেন্দ্র দিয়ে, যে বক্রতার কেন্দ্র দিয়ে যে আলোটা যাবে সেটা এই পথেই ফিরে যাবে, সব সময় ফিরে গেল। তাহলে মিলিত হয়েছে এখানে, তাহলে এখানে হচ্ছে আমরা এই প্রতিবিম্বটা পেলাম। এখানে যেহেতু মিলিত হয়েছে, এই হচ্ছে আমাদের প্রতিবিম্বটা মিলিত বিন্দু পর্যন্ত। ঠিক আছে? এখন যেহেতু কি উল্টো ছিল, তাহলে সৎ বা উল্টো। এবং আকৃতি এখান থেকে এটা ছোট, খর্বিত। ক্লিয়ার? তো এইটা যারা বুঝছো আমি আশা করি এগুলো তোমরা নিজেরাই পারবা। তো শুরু করি। দেখো সেকেন্ডটাই যায়। লক্ষ্যবস্তু 2 ছিল, এবার লক্ষ্যবস্তু আমরা যদি 3 রাখি, কোথায়? এই যে 3 মানে কি বক্রতার কেন্দ্র। তো 3 যদি আমরা লক্ষ্যবস্তু রাখি, ওকে, তাহলে কি সমান্তরাল একটা আলো যাবে। গেল সমান্তরাল, ধরো এই সমান্তরাল একটা আলো গেল, ফিরবে কোথা দিয়ে? আচ্ছা, এই ফোকাসটা একটু সরে আসছে মনে হচ্ছে আমার। মিনিট, প্রধান ফোকাসটা হবে হয়তো এই যে মাঝখান বরাবর, এরকম একটা জায়গায় হবে প্রধান ফোকাসটা। তাহলে যাবে কি এই বাস দিয়ে, এই আমার কিন্তু একটু সরে যেতে পারে, যেহেতু আমি হাতে আঁকাচ্ছি। তো তোমরা যখন স্কেলে আঁকাবা, মানে ইনস্ট্রুমেন্ট দিয়েই আঁকাবা, তখন তোমাদের একদম পারফেক্ট হবে। ঠিক আছে? জাস্ট বোঝো যে কীভাবে আঁকাতে হবে। এই পাশটা গেল, ব্যাক করলো কমনি, এই পাশ দিয়ে ব্যাক করলো। ঠিক আছে? এই দাগগুলো কিন্তু তোমরা অবশ্যই স্কেল দিয়ে দিবা। মানে আমি যেমন দাগ দাগ দিয়েছি, দাগ দাগ হয় না কেন, তখন জাস্ট একটা লাইন হয়ে যাবে সুন্দর মতো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আরেকটা কোণ নিতে যাবে। চিন্তা করো একটা কোণ পাইতে যাবে, তখন 3 আছে। এটা একটু মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে আঁকা উচিত ছিল এটা, যেহেতু আমি জায়গা পাই নাই। এই আলোটা যখন 3 থাকবে, আমরা জানি কি বলেছি, যখন লক্ষ্যবস্তু 3 থাকে প্রতিবিম্ব হয় কোথায় বলো? যখন 3 থাকে প্রতিবিম্ব হবে কিন্তু 3। মনে আছে? লিখেছি 3 থাকলে প্রতিবিম্ব হবে 3। তো এই যে 3 থাকলে এবার এই যে এর আগে বিন্দু কি আছে? এফ না? এর আগের বিন্দুটা আছে এফ, তাহলে আটকালো যাবে এফ দিয়ে। আমরা এটাতে আঁকাই, এই যে এফ। লিখে গেল। ঠিক আছে? এফ তে গেল, ফোকাস দিয়ে তখন আলো যায়, তাহলে কি ব্যাক করে কমে দিয়ে বরাবর এইটার সমান্তরালে। যারা গত ক্লাসটা করছে তারা কিন্তু জানো, যখন ফোকাস দিয়ে আলো যাবে ব্যাক করবে কি এই যে প্রধান অক্ষের সমান্তরালে, সমান্তরালে এই যে আলো তখন ব্যাক করবে প্রধান অক্ষের সমান্তরালে। এই যে, ঠিক আছে? আলো ব্যাক করলো এই পাশ দিয়ে। হ্যাঁ, তাহলে প্রতিবিম্বটা কোথায় পেলাম আমরা? যে এখানে মিলছে না? দেখো এটা যে সি ছিল আমাদের, আমরা সিতেই পাইছি না? একটু ঘিজিমিজি হচ্ছে কিন্তু, হ্যাঁ, তোমরা একটু বুঝতেছো তো আশা করি। তোমরা যদি বোঝো তখন তোমরা নিজেরাই পারবা। দেখো সিতে প্রতিবিম্ব ছিল 3 নাম্বারে ছিল, আমরা কিন্তু 3 পাইছি, যে 3 ছিল 3 পারছি, মানে কি এই যে বিন্দু নিচেই পেয়েছি। ক্লিয়ার? তাহলে 3 থাকলে এর প্রকৃতি কেমন বল? প্রকৃতি কেমন? দেখো উল্টো দিকে আছে না? এই যে এটার মাথা, এটা ছিল ওইদিকে, এটার প্রতিবিম্বটা, প্রতিবিম্বটা পাইছি নিচের দিকে। তাহলে কি 7 প্লাস উল্টো। আকৃতি কেমন? আচ্ছা, তুমি মনে রাখবা, যখন লক্ষ্যবস্তু 3 বা বক্রতার কেন্দ্রে থাকবে আকৃতি সবসময় সমান হবে। এটা কিন্তু সমান হয়েছে, বোঝা যাচ্ছে। যেহেতু আমার একটা আঁকায় প্রবলেম হয়েছে তার জন্য একটু বড় হয়ে গেছে নিচেরটা, বাট তোমরা যখন মানে খাতায় আঁকবা তোমরা এটা সমানই আসবে, তো আকৃতিটা সমান। ক্লিয়ার?
আচ্ছা, এবার পরেরটা আসি। ধরো এবার কি আমাদের 3 নাম্বার ছিল এটা, হ্যাঁ এটা ছিল 2 এ, এটা ছিল 3 এ, 4 নাম্বার কোথায়? সি আর এফ এর মাঝখানে। তো এইখানে যাতে একটা বস্তু রাখি এবার, হ্যাঁ 4 এ রাখি। তাহলে কি প্রধান অক্ষ বরাবর এটা সোজা একটা আলো গেল। ফিরবে কোথায়? সবসময় সমান্তরাল যে আলোটা যায় সেটা ফোকাস দিয়ে ফেরে, সেম ভাবে ফোকাস দিয়ে ফিরলো। বেঁকে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ফিরল। ওকে, এবার সির সামনে বিন্দু আছে কোনটা? এইটা না? বলো। তাহলে এবার আলো কোন পাশ দিয়ে আসবে? চিন্তা করো, একটু চিন্তা করো, বোঝো ভালোভাবে ব্যাপারটা। হ্যাঁ আমি টাইম নিচ্ছি কিন্তু এই জন্য এটা মানে ভালো ব্যাপার রিয়েলাইজ করতে পারো, এই জন্য কিন্তু আমি টাইম নিচ্ছি। শেষ করলে কিন্তু তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায়। দেখো এই পাশে গেল, এই পাশে গেল। এখন সেম ভাবে আমি কি বলেছিলাম, এর আগের বিন্দু যে আরেকটা যাবে, তাহলে কি 4 এর আগে বিন্দু হচ্ছে কি ফোকাস, এই একটা বিন্দু, তাহলে গেল এই বিন্দু দেখতে যাবে, তো গেল এই যে বিন্দুতে গেল। ফিরবে কোন দিক দিয়ে মনে আছে? এই পাশ দিয়ে। মোটামুটি এই যে এই বরাবর ফিরার কথা। হলো না? সুন্দর হলো না? একটা সুন্দর করে আঁকাই। ফিরবে কোন দিক দিয়ে? এই যে এই পথে ফিরেছে, তাই তো? হুম, ফিরলো তো। তাহলে মিলিত হয়েছে কোথায়? এইখানে না? এই দুইটা রেখা মিলিত হয়েছে এইখানে। তাহলে এইখানে হলো আমাদের প্রতিবিম্বটা। দেখো তো কি বলা ছিল? এটা ছিল 4 এ ছিল না লক্ষ্যবস্তুটা আমাদের? 4 এ ছিল। একটু উপরে লিখি, লক্ষ্যবস্তু ছিল আমাদের 4 এ। 4 এ থাকলে প্রতিবিম্ব হবে 2 তে। দেখো 2 তে হইছে। সি এর বাইরে 2 ছিল, মনে আছে? এই যে সি এর বাইরে হচ্ছে 2, সি এর বাইরে এই যে 2 তে আমাদের প্রতিবিম্ব পাইছি। ঠিক আছে, প্রকৃতিটা লিখি আমরা। প্রকৃতি কি? উল্টা, তাহলে সৎ বা সৎ ও উল্টা। আকৃতি কি হবে বলো? দেখো এখান থেকে এটা বড় হয়েছে না? আকৃতি বিবর্ধিত। ক্লিয়ার? বোঝা গেছে তাহলে মোটামুটি? এই তো। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু 3টা চিত্র মোটামুটি শেষ। আশা করি তোমরা বুঝছো 3টা চিত্র। এবার এর পরেরটায় যদি আমরা একটু যাই, তাহলে কি এই চিত্রটা, এটা তাহলে আমরা একটু মুছি। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে জায়গা লাগবে, এটা একটু মুছে ফেলি। এগুলো তো বুঝছো, এগুলো সবাই নোট করে নিচ্ছে, আমি মুছে ফেললাম, নাহলে বোর্ডটা একটু ঘিজে ঘিজে লাগতেছে কেমন যেন। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা একটু আমরা বড় করি। তাহলে এবার এটাকে আমরা সি দিলাম, সি দিলে এটা হবে এফ। ওকে, এটাকে একটু বড় করি। এই বিন্দুটাকে যদি আমরা সি দিই তাহলে এটা হবে এফ। এটা আর একটু বড় করি। এই বিন্দুটাকে যদি সি দিই এটা হবে এফ। ক্লিয়ার? অর্ধেক। আচ্ছা, এবার আমাদের লাস্ট ছিল 4। এবার রাখবো কিসে? আমরা 5-এ রাখবো। বস্তু যদি আমরা এবার 5-এ রাখি, 5 কোথায়? 5 কিন্তু ছিল প্রধান ফোকাসে। এই এটা 3, এটা 4, এটা 5। তো এই যে প্রধান ফোকাসে আমরা একটা বস্তু রাখলাম। ক্লিয়ার? ওকে, তাহলে এবার যাবে কোনটি বলো? সেম ভাবে সমান্তরাল একটা আলো গেল। এই যে সমান্তরাল, সরি এটা শুয়ে যাবে কিন্তু সবসময়, যে মাথা দিয়ে যাবে কিন্তু, হ্যাঁ আলোটা সবসময় মাথা দিয়ে যাবে। ওকে, আলো গেল। তোমরা কিন্তু স্কেল দেখো, আমি যেহেতু হাতে আঁকতেছি একটু তো হচ্ছে অন্যরকম, আমি খুবই দুঃখিত। চিত্র খারাপ হচ্ছে, হাতে আঁকা চিত্র, কেউ মাইন্ড করবে না প্লিজ। হ্যাঁ আচ্ছা, গেল আলোটা ধরে এই পাশে গেল। ব্যাক করবে কমিতে মনে আছে? সবসময় সমান্তরাল দিয়ে যখন আলো যাবে ব্যাক করবে প্রধান ফোকাস দিয়ে। তাহলে এই যে প্রধান ফোকাস দিয়ে ব্যাক করবে আলোটা, এই যে প্রধান ফোকাস দিয়ে আলো ব্যাক করলো। ক্লিয়ার? এইবার বলো কি হবে?
আমরা এতক্ষণ করে কি আসছি যে সেকেন্ড যে আলোটা সেটা কোন দিতে চাই, এর আগের বিন্দু দিতে চাই। যেমন ধরো এখানে যখন বস্তু ছিল তাহলে কি এর আগের বিন্দু ছিল ফোকাস, ফোকাসে যাচ্ছিল, এই যেটা চিন্তা করো তুমি ভালোভাবে বোঝো যে যখন সিতে ছিল হ্যাঁ বস্তু, তাহলে সেকেন্ড যে আলোটা এটা গেছিল কি এর আগের বিন্দুটা এফ দিয়ে বাট এখন বস্তু রয়েছে এফ এর আগে কি আর কোনো বিন্দু আছে নাই, তাহলে কি আবার এই সি দিয়ে যাবে আলো, পিছনে চলে আসবে এবার। তো এই যে এইটাতে আলো চালো, আলো যাবে কি এই যে এইটা দিয়ে, তাহলে একটু আঁকাই, ধরো এই আলো গেল এমনিতে, এই পাশে আলোটা গেল। কি বলেছিলাম মনে আছে? এটা কিন্তু একটু ঘুলাই না যায়, বক্ষতার কেন্দ্রে যখন আলো যাবে ব্যাক করবে ওই পথেই। এই যে এই পাশে আলো গেল, এই পাশে ব্যাক করবে, এটাকে আমরা একটু বর্ধিত করি এবার। এখন প্রশ্ন দেখো ভাইয়া, এটা কি কোথাও মিলেছে? ফেরা আলো, আমরা কিন্তু সবসময় ফেরা আলো চিন্তা করি, যে যে আলোগুলো ফিরে আসছে, ফিরে আসা আলোগুলো এই কোথায় মিলিত হচ্ছে। এখানে কি ফিরে আসা আলো কোনটা ছিল এইটা, এবং এই পথে গেছে এই পাশে ফিরে আসছে, তাহলে এই দুইটা কিন্তু ফিরে আসা আলো, দুটো কি মিলিত হয়েছে কোথাও? হয়নি কিন্তু, তাই তো? অর্থাৎ এটা অসীমে হয়তো কি এখানে এই পাশে কোথাও এসে মিলিত হইতে পারে, অসীমে গিয়ে আমরা জানি না কোথায় যে মিলিত হবে, হয়তো এখান থেকে 1 কিলোমিটার দূরে যায় আলো দুটো মিলিত হইতে পারে। হ্যাঁ, তাহলে আমার কি ছিল যখন বস্তু 5-এ ছিল, এই যে বস্তুটা 5-এ ছিল না, এটা ছিল কি 5, এখন আমরা বলেছি কি যখন 5 থাকবে মিলিত হবে 1-এ গিয়ে, প্রতিবিম্ব আমরা 1-এ পাবো। একটা সবসময় কি ছিল মনে আছে? 1 কিন্তু অসীম ছিল, এই যে এটা ছিল 2, 2 এর বাইরে ছিল 1, সেটা ছিল অসীম। তাহলে এই যে সেই অসীমে যে আলো মিলিত হবে, ঠিক আছে? ক্লিয়ার? দারুণ না ব্যাপারগুলো? মজার আছে না বলো? এই ব্যাপারগুলো না অনেকের কাছে খুব কঠিন, বাট তুমি দেখো অনেক সুন্দরভাবে বোঝো, এই যে তো টাইম নিয়ে বোঝাচ্ছে যেভাবে, আশা করি খুব সহজ হবে এগুলো। এটা বুঝতে পারো একবার, যদি বুঝতে যেতে পারো মানে বুঝে যেতে পারো কষ্ট করে হলেও, তুমি জাস্ট চিন্তা করতে পারতেছো না এগুলো আগে তোমার ঠিক কতটা মজা লাগবে, কতটা মজা লাগবে তুমি জাস্ট চিন্তাও করতে পারতেছো না। তোমার অনেক ফ্রেন্ডরা আছে দেখবা ক্লাসে এগুলো নিয়ে খুব পেইন খায়, খুব পেইন খাই, শিওর আমিও খাইতাম। আমি যখন এগুলো পারতাম না, আমি এগুলো নিয়ে প্রচুর পেইন খেতাম, পারতামই না টোটালি। বাট যখন একবার শিখছি এগুলো কিন্তু খুবই মজার, খুবই মজার। ওকে, আচ্ছা, তাহলে আকৃতি প্রকৃতি আমি লিখে ফেলি, কিন্তু প্রকৃতিটা লিখি। প্রকৃতি, প্রকৃতি কি হবে বলো? পাচ্ছি কিন্তু এই পাশেই, তাই তো? মানে বাইরেই পাচ্ছি আমরা, তাই না? তাহলে প্রকৃতিটা কি হইতে পারে? আমরা অসীমে আমরা বলতেছি, আমি কিন্তু জানি না, হইতে পারে এটা এই পাশে নিচ্ছে হচ্ছে, হতে পারে উপরেও মিলিত হচ্ছে, হ্যাঁ হইতে পারে যে কোনো জায়গায়, এই যে প্রধান যে অক্ষ এর নিচেও হইতে পারে মিলিত, আবার উপরেও মিলিত হইতে পারে, যেহেতু অসীমে আমরা তো জানি না কোথায় মিলিত হচ্ছে। তো এটা একটু মনে রাখবা তোমার, প্রকৃতিটা সবসময় সৎ বা উল্টা, এটা হইতে পারে আবার অসৎ বা সোজা। শর্ট করে লিখলাম, একটু বুঝে নাও যেহেতু জায়গা নাই। সৎ বা উল্টা এটা হইতে পারে, এর প্রকৃতি হইতেও পারে, আবার অসৎ বা উল্টা এটা হইতে পারে। তোমরা যখন লিখবা এই দুইটাই লিখে দিয়ে আসবা। ক্লিয়ার? আচ্ছা, আকৃতি, আকৃতিটা কিভাবে প্রশ্ন হয়ে বলো এবার। দেখো এটা যেহেতু দূরে যায় মিলিত হচ্ছে, আকৃতিটা হবে কি জানো? অত্যন্ত বিবর্ধিত। সরি, অত্যন্ত বিবর্ধিত। সেম ভাবে আমি একটা জিনিস না একটু বলতে ভুলে গেছি, হ্যাঁ সেটা হচ্ছে যখন আমরা, আচ্ছা থাক সমস্যা নেই, অত্যন্ত বিবর্ধিত। ক্লিয়ার? তাহলে কয়টা চিত্র হলো আমাদের? একটা, দুইটা, তিনটা, চারটা, আর বাকি আছে দুইটা। ওকে, এরপরেরটায় যদি আমরা আসি তাহলে কি আমাদের 5 শেষ। হ্যাঁ ক্লিয়ার? আমরা কিন্তু এখানে একটা জিনিস লিখিনি, তোমরা কি জানো কোনটা লিখিনি এখানে? 6 নাম্বারটা, কারণ এটা আলাদা একটু তোমাদের বোঝাবো, সেই জন্য সবসময় মনে রাখবো যদি 6তে বস্তু থাকে, বস্তু কোথায় মিলিত হবে? দর্পণের পেছনে। 6তে যখন বস্তু থাকবে সবসময় মিলিত হবে কি দর্পণের পেছনে। বস্তু যখন 6-এ থাকবে, তাহলে আমরা শিখেছি কি কি দেখো, 2, 3, এটা ছিল 4, তখন 5। ওকে, 4টা শিখেছি আমি, বাকি আছে তাহলে কোনটা কোনটা বাকি আছে? এটা কিন্তু শেষ, তাহলে দেখো এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, টোটাল 1 এবং 6 বাকি আছে। ওকে, 1 এর 6 যখন শিখবো তখন ভাইয়া তোমরা খাবা পেইন, পেইন খাবা না? দেখো তাহলে 6 নাম্বারটা থাক, আমরা একটু 1 নাম্বারটা দেখি এবার। 1 নাম্বারটা শিখবো, ধরো বস্তু 1-এ থাকবে, 1 কোথায় ছিল মনে আছে? অসীমে। ধরো এখানে ছিল 2, এই যে এখানে কিন্তু 2 ছিল, এর বাইরে ছিল 1, অসীম।
অসীমটা ঠিক কোথায় আলো আসতে পারে আমরা তো জানি না। অসীম কি আকাশ থেকেও আলো আসতে পারে, ওই আমেরিকা থেকেও আলো আসতে পারে, আসতেই পারে। তো অসীম যখন হবে তোমরা চিন্তা করবো অসীম থেকে একটা আলো আসলো, টোটাল অসীম থেকে দুইটা আলো আসছে। যেখান থেকে কোন যে কোনো ওই ধরো কি সৌরজগতের সূর্যের একটা আলো, ধরো আমেরিকার থেকে আসছে, এটা ওই ঢাকা থেকে একটা আলো আসছে, দুইটা আলো আসছে। এখন দুইটা আলো যখন আসবে এই সময় তোমরা একটু সুন্দর মতো মনে রাখবা, একে যখন ছিল বস্তু পাশে মিলিত হবে, এটা একটু মুখস্থ রাখতে হবে। এটা কি লজিক দিয়ে একটু বোঝানো টাফ। তখন তোমরা কি করবে সুন্দর মতো করে এই এফ এর নিচে এভাবে একটু আঁকাই নিবা। দাঁড়াও, এফ এর নিচে একটু এভাবে আঁকাই নিবা। হ্যাঁ, এটা হচ্ছে একটু ট্রিক্স। আঁকাই নিলে এইবার দুইটা আলো এই পাশে দিয়ে দিবা, টানে দিবা। এই একটা গেল, সেমভাবে এইটাও এই পাশে গেল। সুন্দর হয়নি ব্যাপারটা? দাঁড়াও তো একটু সুন্দর করি। চেহারায় যদি ভালো নয় তাহলে কি লাভ? পড়াশোনা করে আগে চেহারা ভালো করতে হয়, তাই তো? দেখো দুইটা আলো, ধরো এইখান থেকে একটা আসছে, এই একটা আসছে। তোমরা কি বলেছি সবসময় এই এফ, এই যে ফোকাস বিন্দুর নিচে একটা আঁকাই নিবা তোমরা, ক্লিয়ার? তাহলে এই একটা আলো ওদের মাথা দিয়ে যাবে। ওকে, সেম ভাবে এই আলোটাও যাবে এই মাথা দিয়ে। হলো? তাহলে এটা হচ্ছে প্রকৃতিবিম্ব। হ্যাঁ, এখন এটার আকৃতি কি? প্রকৃতি। এই প্রকৃতিটা সবসময় কি দিবা? নিচে আসে যেহেতু সৎ বা উল্টো, সেম ভাবে এটার মতোই অসৎ বা সোজা। যেমন এটাও বলেছিলাম যে সৎ বা উল্টো, এটা অসৎ বা সোজা, দুইটাই হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? কিন্তু আমি কিন্তু খুব স্লো পড়াচ্ছি, খুবই স্লো। এতক্ষণ যদি আমি ফাস্ট পড়াতাম এটা কিন্তু শেষ হয়ে যেত। আর তোমরা যদি প্রথমবার দেখতেছো ভালোভাবে বুঝতে পারো, তার জন্য একটু স্লো পড়াচ্ছি। হ্যাঁ, আচ্ছা, টোটাল আমাদের 5টা শেষ। এটা কি ছিল? 1 নম্বরে। হ্যাঁ, 1 নম্বরে আলো ছিল। লাস্টে আমাদের বাকি আছে 6 নাম্বারটা। এটা একটু ব্যাপার, দেখো 6 নাম্বার যখন আমরা আঁকবো এটা কিন্তু একটু বর্ধিত করতে হবে। ক্লিয়ার? কারণ আমরা কি 6 নাম্বার যখন বলেছি, 6 নাম্বারে যখন বসে রাখবো দর্পণের পিছনে হবে। এখন 6 নাম্বারটা কোথায়? এটা ছিল 5, যেটা ছিল কেন্দ্র, বক্তার কেন্দ্র ছিল 3, এটা 4, এটা 5, 6 নাম্বার হচ্ছে এখানে। এই যে আমাদের কি 6 নাম্বার। এখন 6 নাম্বার যখন আমরা আঁকবো তাহলে কি সেম এই একটা আলো গেল, গেল ফিরবে কমনি দিয়ে, ফোকাস দিয়ে। এই যে ফোকাস দিয়ে ফিরলো, ফোকাস দিয়ে ফিরলো আলোটা। ক্লিয়ার? এখন এটাকে দেখো, এই যে আলোটা আসতেছে তখন কি মনে হচ্ছে না বাইরে থেকে একটা আলো আসতেছে? মনে হচ্ছে না? দেখে এটাকে আমরা এদিকে বর্ধিত করতে পারি না ছোট ছোট করে, সুন্দর করে? এখন মনে হচ্ছে কি যে এই যে আলোটা এদিক থেকে আসতেছে, বাইরে থেকে একটা আলো আসতেছে, এটা যখন ফিরতেছে মনে হবে কি যে আলোটা ওই দিক থেকে কোথা থেকে আসছে। ধরো এখানে একটা টর্চ লাইট আছে, টর্চ আছে। গত ক্লাস যারা করছো এটা কিন্তু তাদের কাছে ক্লিয়ার। তুমি যদি গত ক্লাস না করে আসো, আমি খুব ভালোভাবে বলেছি, হ্যাঁ, মানে এই অষ্টমাত্রার ক্লাসগুলো সিরিয়ালি না করলে না খুব বোঝা যায় না। তুমি যদি ফার্স্ট হট করে এই ক্লাসটা শুরু করো তুমি কিছু বুঝবা না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি কিছুই বুঝবা না। তোমাকে অবশ্যই ফার্স্টের ক্লাসগুলো করে আসতে হবে। গত ক্লাস যারা করছে তারা অবশ্যই জানো যে আলোটা কি মনে হবে পিছন থেকে আসতেছে। যখন আমরা এখানে টর্চ লাইট ধরবো তখন মনে হচ্ছে কি আলোটা এদিকটা আসতেছে, এদিকটা আসতেছে। এবার সেম ভাবে বলো, সেম ভাবে এর আগে কি আর কোনো বিন্দু আছে? নাই। তাহলে আলোটা কি সেই কেন্দ্রতে যাবে, বক্রতার কেন্দ্র দিয়ে। ওকে, তো আটটা আলো বক্রতার কেন্দ্রতে যাবে। দেখো একটু আমরা স্কেল দিয়ে আঁকা, হ্যাঁ, যেহেতু দূরে স্কেল দিয়ে যখন আঁকাবো এই যে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র এবং মাথা, তাহলে আমরা আঁকি এই যে হলো। আমি কি বলেছিলাম বক্রতার কেন্দ্র যখন আলো যাবে ব্যাক করবে কি সেম ভাবে পথেই এই বক্রতার কেন্দ্র দিয়ে আলো ব্যাক করবে। এই পাশ দিয়ে গেল, এই পাশ থেকে ব্যাক করলো। দেখো একটা ভালো করে বোঝো, দুইটা কিন্তু দূরে যাচ্ছে, তাই না? এটা কি কোনো মিলিত হইতে পারে? ভালো করে বোঝো। এটা কিন্তু এই বরাবর আস্তে আস্তে এইভাবে আসবে, এইটা কিন্তু বড় হবে, অর্থাৎ এই দুইটা আলো নিজের থেকে দূরে সরে যাচ্ছে। এটা কিন্তু কখনো মিলিত হবে না।
যদি মিলিত না হয় ভাইয়া তাহলে কি প্রতিবিম্ব হবে বলো তো? মানে যে রিফ্লেকশন হবে এটা আলো, দেখো এই আলো দুটো কি রিফ্লেকশন হয়ে মিলিত হয়েছে বলে প্রতিবিম্ব হয়েছে, সেম ভাবে মিলিত হয়েছে বলে প্রতিবিম্ব হয়েছে। বাট এই বান্দা দুটো কি দূরে সরে যাচ্ছে, এদের কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, এটা বর এটা বউ, এদের ব্রেকআপ হয়ে গেছে, এটা দূরে সরে যাচ্ছে। মিলিত যদি না হয় তাহলে কি প্রতিবিম্ব হবে? নর্মালি বোঝো মিলিত না হলে কিন্তু আর প্রতিবিম্ব হবে না। হ্যাঁ, আমি তো জাস্ট মজা করতেছি। হ্যাঁ, আচ্ছা, তো দূরে সরে যাচ্ছে, মিলিত হচ্ছে এটা কোথায় কোথায় মিলিত হবে জানো? নর্মালি বোঝো। হ্যাঁ, যখন মনে করে কি ওই যে আমরা বলি না যে এই জন্মে যখন প্রেমিক প্রেমিকার বিয়ে ব্রেকআপ হয় তখন খুব সুন্দর একটা ডায়লগ দেয় না যে তুমি যদি এই জন্মে আমার না হও পর জন্মে তুমি আমার। হ্যাঁ, এইটা হচ্ছে ঠিক তেমন। হ্যাঁ, নর্মালি মানে বোঝো। হ্যাঁ, বোঝার জন্য বললাম কথাটা। হ্যাঁ, ধরো কি এই যে এই জন্মে তাদের মিলন হয়নি, তাহলে কি তারা পরজন্মে মিলিত হবে? এই যে পরজন্মে তারা মিলিত হয়েছে কোথায় জানো? এই যে এটাকে যদি আমরা বর্ধিত করি, তাহলে বর্ধিত করলাম এই যে এই জায়গায় তারা মিলিত হয়েছে, দেখছো? এতে তারা পরজন্মে মিলিত হইলো। এই যে এবার আঁকলাম আমরা। হ্যালো, দেখো তারা কি ছিল, ওই যে এই জন্মে মেয়ের বিয়ে হয়ে গেছিল অন্য ছেলের সাথে, এই জন্মে তাদের ব্রেকআপ হয়েছে, তারা মিলিত হইতে পারেনি। হ্যাঁ, তো তারা কথা দিয়েছিল যে তুমি এই জন্মে আমার না হলে পরজন্মে তুমি আমার। এই যে তারা পরজন্মে গিয়ে মানে তাদের হয়েছে। দেখি এই যে কবর ছিল, তারা কবরে যায়, দেখো পরজন্মে যায় তারা মিলিত হয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাপার। আশা করে বোঝাতে পারছি। ওকে, ভালো করে বোঝো। একটা আলো গেল, সবসময় এই যে প্রধান অক্ষের সমান্তরালে যে আলোটা যাবে এটা ফিরবে কিন্তু এই যে প্রধান ফোকাস দিয়ে, যে ফোকাস বিন্দু, কিন্তু এটা ফোকাস বিন্দুটা ফিরবে। হুম, তো এটাকে আমরা একটু জাস্ট বর্ধিত করলাম, এই প্রত্যেকটা কিন্তু বর্ধিত করা যায়। হ্যাঁ, এটা হলো বোঝো যে এমন না, মানে তোমাদের একটা কনফিউশন এখানে সবার ক্রিয়েট হয় কি জানো? এবার শুধু যখন আমরা 6 নাম্বার চিন্তা করবো, হ্যাঁ, তখন কি শুধু আলোটা বাইরে যাবে? না না না, এটাও কিন্তু বাইরে যেতে পারে। এই যে এটা কারণ না, এটা কিন্তু সেম, এটাকেও কিন্তু বর্ধিত করা যাচ্ছে। মনে হবে কি ওইখান থেকে আলোটা আসতেছে, এটা যখন কল্পনা করবে যে আলোটা আসতেছে, এটা কিন্তু এদিকে বর্ধিত করা যাইতে পারে। বাট আমাদেরকে এইভাবে মিলিত হয়ে গেছে, আর তারা কি ধরো তো তারা ভালো করে বোঝে। হ্যাঁ, তারা হচ্ছে এই জন্মে মিলিত হয়ে গেছে, তাই আমাদের পরজন্মে যাওয়া লাগেনি। এই দুই বান্ধা কি এই জন্মে মিলিত হইতে পারেনি, তাই তো পরজন্মে যাওয়া লাগছে। আর যখন এইটাই আসবো, হ্যাঁ, ধরো এইটাই অসীমে যে মিলিত হতে, যেটা মনে আছে যেটা কি মিলিত হচ্ছিল অসীমে গিয়ে, এই বান্ধা কি করেছে জানো? এরা বাড়ি থেকে মেনে নেয়নি, এরা পলায় চলে গেছে আমেরিকায়। এরা অসীমে আমেরিকায় যে মিলিত হয়েছে, আমেরিকা বা বিদেশে চলে গেছে পালায়। তারা বিদেশে যে মিলিত হয়েছে, তাদের মানে নিজের মা বাবার সামনে আর বিয়ে হয়নি। ওকে, জাস্ট মজার সাথে এটা মনে রাখো। আর এই বান্ধা কি এদের মিলিত হতেই পারেনি, পরজন্মে যে তারা মিলিত হয়েছে। আর এরা সবাই এই জন্মে তাদের মিলিত, মানে নিজের বাড়ি থেকে মেনে নেছে, তাই এরা মিলিত হয়ে গেছে এরা। ক্লিয়ার? আচ্ছা, আমি জাস্ট মজা করলাম। ওকে, আকৃতি প্রকৃতি একটু লিখি আমরা। আকৃতি কেমন হবে? এখানে তো জায়গা নেই, এটা একটু মুছি। হ্যাঁ, এখানে লিখি আকৃতি প্রকৃতিটা। আচ্ছা, প্রকৃতি বলতে এটা প্রকৃতি কি হবে? দেখো এইদিকে ছিল বস্তু, এইদিকেই হয়েছে, এইদিকে বস্তু ছিল, প্রতিবিম্ব কিন্তু এইদিকেই হয়েছে, তাহলে কি অসৎ, অসৎ বা সোজা। এটা জিনিস মনে রাখো সবসময়, তোমাদের এমসিকিউতে আসে। শুধুমাত্র শুধুমাত্র যখন লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং এটা ছিল মেরু, হ্যাঁ, যেটা কিন্তু মেরু ছিল 6 নাম্বার। তো যখন প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে লক্ষ্যবস্তু থাকবে তখনই শুধুমাত্র আমরা কি পাবো? অসৎ, অসৎ বা সোজা প্রতিবিম্ব পাবো। একমাত্র এইভাবেই পাওয়া যায়। এই যে 6টা চিত্রের ভিতরে একমাত্র এই 6 নাম্বারে এসে আমরা এই চিত্রটা পাই, অসৎ বা সোজা পাই শুধুমাত্র। এবং আকৃতি কি সেম, অত্যন্ত। আমি ছোট করে লিখতেছি বুঝেন, অত্যন্ত বিবর্ধিত। এবং এইটা কিন্তু অবাস্তব প্রতিবিম্ব। তো অসৎ, অসৎ মানে কি? অসৎ মানে কিন্তু অবাস্তব, আর এই সৎ মানে কিন্তু বাস্তব। এটা মনে রাখি। এই সৎ, এই সৎ মানে কিন্তু বাস্তব। হ্যাঁ, আর এই যে অসৎ, অসৎ মানে অবাস্তব। তো তোমাদের এমসিকিউতে এটা বারবারই চলে আসে, কখন অবাস্তব প্রতিবিম্ব আমরা পাবো। শুধুমাত্র এই যে যখন লক্ষ্যবস্তু কোথায় থাকবে? প্রধান ফোকাস, অর্থাৎ 6 নাম্বারটা তো মনে রাখো। 6 নাম্বারটা কোথায়? প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে। তো লক্ষ্যবস্তু যখন এখানে থাকবে তখনই আমরা এই যে অবাস্তব প্রতিবিম্ব পাই একমাত্র। হুম, তো এই তো চিত্রগুলো খুবই ইজি ছিল। প্রথম প্রথম তোমাদের কাছে কঠিন লাগতেই পারে। আমি বলি তোমরা বাসায় মিনিমাম ক্লাস করতে করতে তো একবার করেছো খাতা কলমে, অবশ্যই ক্লাস যারা করতে 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 অবশ্যই খাতা কলমে একবার করেছো। ক্লাস শেষ হওয়ার পরে চিত্রগুলো মাস্ট আঁকাবা, আবার আঁকাতে হবেই, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে। পরের জন্য ফেলে রাখবো না যে আমি এখন ভিডিও ক্লাসটা করলাম, কিছুক্ষণ পরে যে করবো না।
ক্লাস শেষ হয়েছে সাথে সাথে তোমরা একবার আঁকাবা তুমি দেখবা আটকাচ্ছ, যখন যেখানে আটকাবা এই যে সিরিয়াল একটু দেখে নিবা। এই যে এটা ছিল আমাদের 2, আমি তো মার্কিং করে নিই। হ্যাঁ, এটা ছিল আমাদের 2, এটা ছিল 3, এটা ছিল 4, হ্যাঁ এটা ছিল 5, এটা 6, এটা 1। ওকে, তো যেটাই আটকাও, ধরো তোমার 5-এর সমস্যা হচ্ছে, শুধুমাত্র 5টা আরেকবার দেখে নিবা কীভাবে আঁকাইছি, হয়ে থাকে ক্লিয়ার। এবং বই থেকে একটু পড়ে নিবা, রিডিংটা পড়ে নিবা, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। তো এই তো খুবই সোজা ছিল, ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাদের একটু বুঝতে সমস্যা হয়েছে যে ভাই কিছু বুঝেনি, বিশ্বাস করে এটা খুব সহজভাবে বোঝানো হয়েছে। তুমি ফার্স্ট টাইম করতেছো কিন্তু তোমার কঠিন লাগছে, অবশ্যই ক্লাসটা আরেকবার করবা বুঝতে সমস্যা হলে। ওকে, টাটা।